তো গাইস দেখেন কত মানুষ চলে আসছে, অনেক মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ। সবাই এখন এই লেকের ধারে চলে আসছে, এই লেকের ধারে সবাই বসবে এবং এই প্লেস থেকেই সবাই খেলা উপভোগ করবে এই বড় ডিসপ্লেতে। চলে আসলাম একেবারে লেকের ধারে, এদিক থেকে আমি আপনাদের মাঝে এই সৌন্দর্যগুলো তুলে ধরছি। আমার ঠিক সামনের দিকে দেখেন আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা পেয়ে গেছি। আর আর্জেন্টিনা যাওয়ার আগে জার্মান আছে, এদিকে আছে আর্জেন্টিনা, ওইদিকে আছে অস্ট্রিয়া, আর ঠিক ওই পাশটাতে দেখেন ব্রাজিল। অতঃপর আমরা আমাদের যে জায়গাটা আছে, যে প্লেসটা আছে, যেদিক থেকে আজকে খেলা উপভোগ করবো, সেই প্লেসটা আমরা দখল করলাম, আমাদের দখল নিলাম। সো গাইস ফাইনালি এই খেলা শুরু হতে চলেছে। আমরা এদিক থেকে সবাই একসাথে উপভোগ করছি এই ওয়ার্ল্ড কাপ 2026। গাইস লাস্ট মোমেন্ট, 5 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছিল, এখন প্রায় 3 মিনিটের ওপর চলতেছে, এখনো তেমন কিছু হইতেছে না, টান টান একটা অবস্থা। তো এই ছিল অবস্থা। সো গাইস আমরা এই পার্কে সুরের এরকম ভাবে খোলামেলা বড় ডিসপ্লেতে আজকের এই স্পেনে খেলা উপভোগ করলাম। সো আপনারা কে কোন দলের সাপোর্টার সেগুলো কমেন্টস করে জানাবেন। আর আমাদের রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ। সো গাইজ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন, সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পার্কে সুর, আমাদের গাড়িটাকে এদিকে পার্ক করলাম, দেন আমরা এখন ভিতরে প্রবেশ করব। পার্কে সুর মার্কেটের মধ্যে আজকে আমরা প্রবেশ করছি। আজকে 15ই জুন, আজকে স্পেনের ফার্স্ট যে খেলাটা হবে সেটা হবে। সো আমরা এদিকের পার্কে সুরের বড় পর্দায়, লেকের মাঝে যে বড় পর্দা আছে সেই বড় পর্দায় আমরা আজকের এই শোটা, মানে এই খেলাটা সবাই একসাথে উপভোগ করব। অনেকে অলরেডি চলে আসতেছে, এখন বাজে প্রায় 5টা, 6টা বাজে শুরু হবে খেলা। আমরা আরও 1 ঘন্টা আগে চলে আসলাম যেন ভিতরে গিয়ে আমরা ভালো একটা প্লেস আমরা নিতে পারি এবং সেদিকে আমরা বসতে পারি। সো ভিতরে প্রবেশ করছি, লেটস গো। আমরা এই পার্কে সুর শপিং মলের ভিতরে প্রবেশ করছি এবং আমরা একেবারে লেকের দিকে চলে আসলাম। এই দেখতে পারতেছেন আমার সামনে যে লেকটা আছে, এই লেকে অনেক সুন্দর একটা ঝর্ণা থাকে। সেই জায়গায় বর্তমানে অনেকগুলো ফ্ল্যাগ আছে, অনেক দেশের পতাকা আছে, যারা নাকি এবার এই বিশ্ব ওয়ার্ল্ড কাপে যারা পার্টিসিপেট করছে। আর এই লেকের পাশে দেখতে পারতেছেন ওরা ঘুরে বেড়াইতেছে, এদিকে অনেক বডি স্প্রে আছে। এই বডি স্প্রেগুলো আমরা নিতে পারি, কোথাও না বলে। এই যে বডি স্প্রেগুলো ওরা ফ্রি দিতেছে এবং এটা ওদের অ্যাডভার্টাইজের জন্য দিতেছে। সো জিনিসগুলো দেখতে খুবই জোস, অনেকেই নিতেছে, আমাদেরকে একটু আগে দিছিল। তো এই হলো সেই বডি স্প্রে, এগুলো পুরোটাই ফ্রি। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই এবং ভিতরের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি। চলে আসলাম একেবারে লেকের ধারে, এদিক থেকে আমি আপনাদের মাঝে এই সৌন্দর্যগুলো তুলে ধরছি। দেখেন কত সুন্দর লাগতেছে। এই জায়গাটাতে ঝর্ণা থাকে, বাট আজকে ঝর্ণা দেখতে পারতেছি না, অন্যরকম একটা আকর্ষণ। এরকমও কখনো আমার দেখা হয় নাই। প্রায় এদিকে যেহেতু আসা পড়ে, এটা অনেক বড় একটা শপিং মল মাদ্রিদের মধ্যে। এই পার্কে সুর শপিং মলটি কে না চেনেন, এদিকে অনেক বড় একটা শপিং মল আছে, অনেক কিছুই পাওয়া যায়। এই লেকে যে ফ্ল্যাগগুলো আছে তার মধ্যে সব তো চিনা না, তারপর যে গোটা চিনা আছে তার মধ্যে
এদিকে আছে সেনেগাল, এটা ছিল সেনেগালের। আর তার পাশে একেবারে ওই পাশে ছিল একটা সাদা পতাকা দেখতেছেন, ওইটা হলো আপনার জাপান। তারপরে এই দিকটাতে আছে প্যারাগুয়াই, এই যে ঘুরতেছে। ওইদিকে আছে কানাডা। আর ওই পাশে চলে যাব, ওই পাশে মেবি আর্জেন্টিনা ব্রাজিলগুলো আছে। এদিক থেকে অনেকটা দেখা যেতেছে আর্জেন্টিনা, বাট ওই দিক থেকে মেবি আরও কাছ থেকে দেখা যাবে। সো আমরা এখন ওই পাশটাতে চলে যাব এবং ওই দিক থেকে আর্জেন্টিনা আর ব্রাজিল আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। এই সাইডটাতে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টে বসার মতো খুব সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। এই পাশটা দেখতে খুবই জোস লাগে, লেকের ধারে এরকম একটা প্লেস আসলে খুবই অসাধারণ। আর ঠিক সামনের দিকে দেখতে পারতেছেন একটা সিনে আছে, সিনে কমপ্লেক্স। এই পাশটাতে দেখেন, এই পাশটাতে খুব সুন্দর একটা প্লেস, এটাও একটা রেস্টুরেন্ট। দেন আমরা সামনের দিকে হাঁটছি। সো দেখেন এদিকে আরো কিছু রেস্টুরেন্ট আছে, পরিবেশগুলো সত্যি খুবই জোস লাগতেছে। এই কারণে অনেকে চলে আসে এই পার্কে, মানে এই পার্কে সুরে। সো দেখতে পারতেছেন রেস্টুরেন্টগুলা কি জোস লাগতেছে দেখতে, আর এই প্লেসটা কত সুন্দর লাগতেছে। আমার ঠিক সামনের দিকে দেখেন আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা পেয়ে গেছি। আর আর্জেন্টিনা যাওয়ার আগে জার্মান আছে, এদিকে আছে আর্জেন্টিনা, ওইদিকে আছে অস্ট্রিয়া, আর ঠিক ওই পাশটাতে দেখেন ব্রাজিল। আর তার পাশে সৌদি আছে, ইকুয়েডর আছে, এরকম বেলজিকা আছে, মানে বেলজিয়াম, সুইজারল্যান্ড, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ফ্ল্যাগগুলো আপনারা দেখতে পাবেন এই পার্কে সুরের এই লেকটিতে। Bajo el sol de Madrid, la pasión empieza aquí. Tarde llena de emoción, España en el corazón. Manos arriba, siente el calor. Todo el mundo grita gol. Olé, olé, España, España, late fuerte el তো গাইস দেখেন কত মানুষ চলে আসছে, অনেক মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ। সবাই এখন এই লেকের ধারে চলে আসছে, এই লেকের ধারে সবাই বসবে এবং এই প্লেস থেকেই সবাই খেলা উপভোগ করবে এই বড় ডিসপ্লেতে। junto al lago sin final. Rojo y oro, la ciudad vibra fuerte la verdad. Esta tarde অতঃপর আমরা আমাদের যে জায়গাটা আছে, যে প্লেসটা আছে, যেদিক থেকে আজকে খেলাটা উপভোগ করবো, সেই প্লেসটা আমরা দখল করলাম, আমাদের দখল নিলাম। por España hasta el fin. সো গাইস ফাইনালি এই খেলা শুরু হতে চলেছে। আমরা এই দিক থেকে সবাই একসাথে উপভোগ করছি এই ওয়ার্ল্ড কাপ 2026। Bajo el sol de Madrid, la pasión empieza aquí. Tarde llena de emoción, España en el corazón. Manos arriba, siente el calor, todo el mundo grita gol. Ole, ole, España, España, late fuerte el corazón. Bajo el cielo azul brillante, somos una gran nación.
দেন গাইস লাস্ট মোমেন্ট 5 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছিল, এখন প্রায় 3 মিনিটের ওপর চলতেছে। Junto al lago sin final. Por España hasta el fin. সো গাইস আমরা এই পার্কে সুরের এরকম ভাবে খোলামেলা বড় ডিসপ্লেতে আজকের এই স্পেনে খেলা উপভোগ করলাম। আশা ছিল, কিন্তু আশা আমরা এখন আর ছাড়তে চাইতেছি না এখনো, যেহেতু আমরা স্পেনের ভক্ত। এখনো অনেকটা সময় বাকি আছে, আরো কিছু পার্টিও বাকি আছে। দেখেন সামনে অনেক মানুষ, সবাই কিছুটা নিরাশ তো হয়েছে। সবাই আমরা অনেকটা Bajo el sol de Madrid. La pasión empieza. অতঃপর গাইস আমরা পার্কে সুর থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পারতেছেন আমার পেছনে এই পার্কে সুরের যে সেন্ট্রাল কমার্শিয়াল আছে সেটা, এদিকে আমরা খুব ভালো উপভোগ করলাম আজকের এই খেলা, স্পেনের খেলা। হাজার হাজার মানুষ ছিল সেদিকে, এই লেকের চারপাশে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে সবাই আমরা একসাথে এই খেলাটা আমরা উপভোগ করলাম। আজকের এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কত আনন্দ উদ্দীপনার সাথে সবাই একত্রিত হয়ে আমরা এই স্পেনে বসে স্পেনের খেলাটা বড় একটা পর্দায় এরকম খোলামেলা বড় একটা প্লেসে আমরা উপভোগ করলাম। দেন গাইস আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আপনারা কে কোন দেশ থেকে দেখছেন বা আপনারা কে কোন দলের সাপোর্টার সেগুলো আমাদের কমেন্টস করতে ভুলবেন না। আর্জেন্টিনা আমরা করতাম এক সময়, এখন আমরাও আর্জেন্টিনা করি, প্লাস যেহেতু স্পেনে থাকি আর স্পেনের খেলাটা অনেক ভালো তাই আমরা স্পেনেরও সাপোর্টার। সো আপনারা কে কোন দলের সাপোর্টার সেগুলো কমেন্টস করে জানাবেন। আর আমাদের রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ। Junto al lago sin final. La pantalla es un ritual. Rojo y oro en la ciudad. Vibra fuerte la verdad. তো গাইজ আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।